ম্যাডাম পানি খাবেন? আমার কাছে অনেকগুলো পানি আছে। হ্যাঁ খাবো তো, কিন্তু পানি খাওয়ানো তো পুণ্যের কাজ। তাহলে আমি এক কাজ করি, আমি কোনো টাকা দেবো না, কিন্তু আমি পানিটা খাবো। এখন তুমি আমাকে বলো, তুমি কি টাকা না নিয়ে আমাকে পানি খাওয়াবা? ম্যাডাম আপনি সত্যি কথাই বলছেন, পানি খাওয়ানো পুণ্যের কাম। নেন আপনি এটা খান, আমার কোনো দাম দিতে হবে না। সত্যি বলছো তো? দেখো তুমি কিন্তু নিজ ইচ্ছায় আমাকে পানি বোতলটা দিয়েছো। আমি পানি খাওয়ার পর কিন্তু তুমি বলতে পারবে না টাকা দেওয়ার কথা। আমি কিন্তু কোনো টাকা তোমাকে দিব না, বুঝে শুনে বলো। না না ম্যাডাম বলবো না, আপনি খেয়ে নেন। এই শোনো, এই পানির বোতলের দাম কত? ম্যাডাম এই এক বোতলের দাম 20 টাকা। আচ্ছা শোনো, তোমার কাছে যে পানির বোতলগুলো আছে না এখন সবগুলো আমার ডিকির মধ্যে রেখে দাও, আমি সবগুলোই কিনে নিব। ম্যাডাম সত্যি বলছেন আপনি সবগুলো বোতল নিয়ে নেবেন? হ্যাঁ আমি সবগুলোই নেব। তুমি এক কাজ করো, সবগুলো বোতল ডিকির মধ্যে রেখে দাও। জি জি ম্যাডাম, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। ম্যাডাম সবগুলো বোতল রেখে দিছি। আচ্ছা শোনো, তোমার কাছে কি আরো বোতল আছে? যদি থাকে তুমি এক কাজ করো, সবগুলো বোতল নিয়ে আসো, আমি সবগুলোই কিনে নিব। জি জি ম্যাডাম, ওই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, ওইখানে অনেক পানির বোতল আছে, আমি ওইখান থেকে আইনে আইনে বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি গিয়ে সবগুলো বোতল নিয়ে আসো, আমি সবগুলোই কিনে নিব তোমার থেকে। ম্যাডাম আপনি সত্যি বলতেছেন আপনি সবগুলো বোতল নিয়ে নেবেন? ম্যাডাম দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আইতেছি। তানিয়া, তুমি এতগুলো পানির বোতল দিয়ে কি করবে? আর তুমি জানো না, অনেক মানুষ আছে যারা তৃষ্ণার্ত, কিন্তু পানি কিনে খাওয়ার মতন তাদের কাছে টাকা নেই। আমি যদি তাদের এই পানিগুলো ফ্রিতে দিয়ে দেই, তাহলে এতে তাদের হেল্প হবে। আর তুমি জানো, এতে আমাদের অনেক উপকার হবে, তারা আমাদের অনেক দোয়া দিবে। কিন্তু এতে ওই আন্টির কি লাভ? আন্টি তো ওখানে কাজ করে, লাভ তো হবে দোকানদারের। আর রুবাই তুমি জানো না, এই যে ওরা যে ঘুরে ঘুরে পানিগুলো বিক্রি করে না, ওরা প্রত্যেকটা বোতল থেকে একটা পার্সেন্টেজ পায়, আর এর মাধ্যমে ওরা আয় করতে পারে। আমি যদি সবগুলো বোতল ওর থেকে কিনে নিই, তাহলে ও অনেকগুলো কমিশন পাবে। এই জন্যই আমি ওর থেকে সবগুলো বোতল কিনে নিয়ে ওকে হেল্প করলাম। আরে বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো, এতে করে দুজনেরই লাভ হবে। আজকে অনেকগুলো পানি বিক্রি করছি আমি। আমার মালিকরে কমু, মালিক আরো পানি দেন, ওই ম্যাডামে আরো পানি নিব, আজকে তো আমার অনেক কমিশন পাবো। আরে রুবাই, সিগন্যাল তো গ্রিন হয়ে গেছে, এখন তো আমাদের যেতে হবে। কিন্তু আমরা আনছি টাকা কি করে দিব? এখন যদি ওনাকে টাকা না দিয়ে চলে যাই, ওনার তো অনেক বড় লস হয়ে যাবে। আর উনি কি ভাববে? উনি তো মনে করবে যে আমরা টাকা না দিয়ে বোতলগুলো চুরি করে নিয়ে গিয়েছি। ওনার এটা ঠিক হয়নি একদম। আচ্ছা আমরা এক কাজ করি, ওনার দোকানে গিয়ে টাকাগুলো দিয়ে আসি, কি বলো? আরে এটা এখন কিভাবে সম্ভব? ট্রাফিক ছেড়ে দিয়েছে, দেখো পুলিশ ঝামেলা করবে, এখন আমাদের যেতে হবে, চলো। মালিক, আজকে সকালবেলা যে পানিগুলো নিচ্ছে না, সবগুলা বেঁচে ফেলাইছে। ওই যে গাড়ি দেখাচ্ছে, ওই গাড়ির ম্যাডাম কিনে নিচ্ছে। ভাই কইছে আরো এক কেস পানি নিব। মালিক আমার আরো এক কেস পানি দেন। এখন আমি কি করব? আমার এতগুলো পানির বোতলে। আরে আন্টি কি হয়েছে, কাঁদছেন কেন? সাহেব গো, আমি অনেকগুলো পানি বিক্রি করছিলাম, উনি কইলো আরো পানি নিব, তাই আমি আনতের দোকানে গেছি। আইসা দেই গাড়িও নাই, আমার টাকা না দিয়ে চলে গেছে। তারে দেখে তো মনে হয়েছিল অনেক ভালো ঘরের, ভদ্র ঘরের, কিন্তু আমি বিশ্বাসই করতে পারি নাই সে আবার টাকাগুলো পাইতে ছিল। আমি তারা বিশ্বাস করে মন করছি। মালিক আপনার তো এখন অনেক লস হয়ে গেল। দেখেন, আপনি যাই কিছু বলেন না কেন আন্টি, আপনি তো আমার লস করে দিলেন। না না মালিক, আমার যত কষ্ট হোক আপনার লস আমি হইতে দিব না। আপনি আমার বেতন থেকে সব কাইটা রাখেন। আন্টি আপনার এই মহৎ গুণটাই সবার কাছ থেকে মহৎ করে রেখেছে। আপনি তো মানুষের সবসময় ভালোই কিছু করেন, তাই না? আর আল্লাহ তাআলা আপনার কেন ক্ষতি করবে? আন্টি আপনার এই জিনিসটাই আপনাকে সবার কাছ থেকে মহৎ করে রেখেছে। আপনি তো কখনো কাউকে লস করাননি, তাহলে উপরওয়ালা কিভাবে আপনার লস করে বলেন তো? মানে
মানে হলো ওরা আপনাকে ঠকায়নি, ওরা বরং ওদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছে। ওরা এটা ওদের পক্ষ থেকে দিয়েছে, আপনি যাদেরকে ফ্রিতে পানি খেয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। মাইনুল স্টোর থেকে বলছেন? হ্যাঁ জি। আচ্ছা, ওই আন্টিটা আপনার দোকানে কাজ করে না, যিনি ট্রাফিক সিগন্যালে পানি বিক্রি করেন? হ্যাঁ, মুরব্বি তো এখানে কাজ করে। কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, আমরা ওনার কাছ থেকে অনেকগুলো পানি কিনেছিলাম। তারপর ওনাকে বলেছিলাম আপনার কাছে কি আর কোনো পানি আছে। তখন উনি আপনার দোকানের কথা বললেন আর বললেন আপনার দোকানে নাকি অনেক পানি আছে। তখন আমরা ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, আপনার কাছে যত পানি আছে আমরা সব পানি কিনে নিব, আপনি নিয়ে আসুন। উনি আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছিল, আর ততক্ষণে আমাদের গ্রিন সিগন্যালও দিয়ে দিয়েছিল, ট্রাফিকও ছেড়ে দিয়েছিল। তাই আমাদেরকে চলে আসতে হয়েছে, আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল। তাই আমরা আপনাকে ফোন করছি, যদি আপনি আপনার বিকাশ নাম্বারটা আমাদেরকে দিতেন, আমরা ওনার টাকা আপনার বিকাশ নাম্বার সেন্ড করে দিতাম। হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক্ষুনি সেন্ড করুন। হ্যাঁ, নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, আপনি একটু চেক করেন তো। জি জি, আপনার নাম্বার আমি পেয়েছি। আমি তাহলে ওনার টাকাটা এক্ষুনি সেন্ড করে দিচ্ছি, আপনি একটু হোল্ডে থাকুন। হ্যাঁ, আপনি একটু চেক করবেন টাকাটা গেছে কিনা। হ্যাঁ, টাকাটা আসছে, কিন্তু আপনি 500 টাকা বেশি পাঠাইছেন। আরে কোনো সমস্যা নেই, 500 টাকা আমি ওনাকে খুশি হয়ে দিয়েছি। উনি সারাদিন রোদের মধ্যে কষ্ট করে পানি বিক্রি করেন, তারপর যারা তৃষ্ণার্ত থাকে তাদেরকে ফ্রিতে পানি পান করেন। এটা তো উনি অনেক পুণ্যের কাজ করছে, তাই না? তাই আপনি ওনাকে বলবেন যে ওই 500 টাকা ওদের পক্ষ থেকে দিয়েছি, যাদেরকে উনি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করেন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছেন। ওই আন্টিটা অনেক পরিশ্রম করে, আর রাস্তায় তৃষ্ণার্তদের নিজের থেকে পানি খাওয়ায়। আমি ওনার টাকা ওনাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আন্টির টাকা আমি আন্টিকে ঠিকঠাকভাবে পৌঁছে দিব। এখন তুমি খুশি তো? হ্যাঁ, এখন আমি অনেক খুশি। তো আন্টি, ফ্রিতে মানুষকে পানি খাওয়াতে থাকেন আর সব কামাতে থাকেন, আর এই টাকাটা আপনার কাছে রাখেন। আন্টি, আপনি জানেন না, এই জগতে আজকাল 2 ধরনের মানুষ থাকে, ভালো আর মন্দ। ভালো মানুষ তো ভালো কাজ করে যায়, আর খারাপ মানুষ তো মানুষকে ক্ষতিই করে যায়। আজকাল ইয়াং জেনারেশনের পোলাপান তো কাজ করতে অনীহা প্রকাশ করে, আর আপনি দেখুন এত বয়স হয়ে গেছে তারপরেও আপনি নিজের কাজ করে নিজের সংসার চালাচ্ছেন। ঠিক আছে আন্টি, আপনি চোখের পানিটা মুছুন আর একটা মিষ্টি হাসি দেন।